বাস আর যাবে না, এটাই লাস্ট স্টপ। ও বড়দা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? এই ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না, খোঁজ হলে দিয়ে দেবেন। কি আছে কি আতে? এটা মাধ্যমিকের অ্যাডমিট না? হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস আছে আইতে। মনে হয় ভুল করে ফেলে তুই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিটের তলে পড়েছিল, আপনি পৌঁছে দিয়েন। না না, বুড়ি বলছিল পরশুদিন থেকে নাকি মাধ্যমিক পরীক্ষা। আমরা খাওয়া দাওয়া করে আবার বাসলি দিকে বেরিয়ে যাব। আমাদের কাছে থাকলে মেয়েটা পরীক্ষায় বসতে পাবে না। তাকে না তুমি দায়িত্ব করে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিস নি মা, কাঁদিস নি। তোর আব্বা স্কুলে গিয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করিয়ে আসবে। এই রীতি, ভালো করে মনে করে দেখ দিনি। পরশুদিন সকালে কিন্তু টিপুর দোকানে জেরক্স করতে গেছিলি, ওইখানে ফেলে তো আসিসনি তো? না না, টিপুর দোকানেও খোঁজ লিয়েছি, ওইখানেও নাই। ওগো, কি বললো মাস্টারে? পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বলল ওদের নাকি এতে কিছুই করার নাই। এটা বোর্ডের পরীক্ষা, অ্যাডমিট ছাড়া কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। হয়তো ভেঙে পড়িসনি, শান্ত হ। এবছর হলো না তো কি হয়েছে, সামনে বছর দিস। আমি আসি রে, আমার আবার পরীক্ষার সময় হয়ে যাইছে। এই দেখেন, এই বাড়িটা। এ বাড়িতে রীতি নামে কি আছে? আমার মেয়ে কেন, কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হ্যাঁ, এখানে একটা সই করে দেন। আমাকে আমার পার্সেলকে পাঠালো। মা, এই দেখো আমার অ্যাডমিট। কই দেখি। এই দেখো, আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে পরীক্ষাতেই বসতে পারতুক না। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানি কি হবে বোন, এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পাইলে ধন্যবাদটা তাকেই দিও। আসছি বোন। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে। তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে থুয়ে আসছি। ঠিক আছে আব্বা। হেলাও মা। এই তো দেখলেন, এবার বলেন ভাই, আপনার দেনা পাওনা কেমন কি আছে না আছে, সেগুলো আমরা একটু শুনি। আমাদের কোনো দেনা পাওনা নাই ভাই, শুধু মেয়েটুককে দিলেই হবে। ছেলে হাজি মাংসের লাতি ভাই, ওসব কন্টালি একদমই পছন্দ করে না। আপনাদের ছেলে পছন্দ হলে বলেন, আজকেই বিয়ের দিন ফাইনাল করে ফেলছি। ছেলে পছন্দ হবে না কেনে? হ্যাঁ করেন করেন, একটা ভালো দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করেন। ওগো, একটু শোনো। কি হলো? শোনো না। 1 মিনিট, আপনারা গল্প করেন, আমি আসছি। দেখতেছো না কথা বলছি, ওভাবে ডাকছো কেনে? বুড়ি ছেলে পছন্দ না, ওদেরকে না করে দাও। পছন্দ না মানে? একটা বাপের একটাই ছেলে, অবস্থা ভালো, জমি জায়গা আছে। যত জমি জায়গা থাকুক, দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত, আমারই তো পছন্দ না। কেন, তোমার মেয়ে আবার খুব ফর্সা নাকি? ফর্সা না হলো ওর মতো কালো ভূত তো না। ও ছেলে ভূত পূজা হয় হোক, ছেলে অনেক জমি জায়গা আছে, ওই ছেলের সাথে আমি বিয়ে দেবো। জোর করে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করবো নাকি? নষ্ট কি, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে।
মনে হচ্ছে তুমি সংসার করবা। যে সংসার করবে তারই তো পছন্দ না। যাও যাও, ডাইরেক্ট কি বলি দাও গা, মেয়েদের ছেলেকে পছন্দ করছে না। বসেন ভাই বসেন, একটা শুভ দিন পাওয়া গেছে। থাক, আর দিন দেখতে হবে না। ছেলে কালো তো, মেয়ে তো পছন্দ করছে না। আপনারা এখন আসতে পারেন। ভাই, মেয়েকে একবার বুঝে দেখলে হতো না? আব্বা চলেন। কি গো ভাবি, বিড়ি পাচ্ছো? হ্যাঁ, আয় আয় বস। তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। কেন, কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পালি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিন। মানুষটা সত্যিই খুব ভালো। এই যুগে এত ভালো মানুষ পাওয়া যায় নাকি? এদেলে হ্যাঁ, কে? আপনি যে ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ, সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ছিছি, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এই কাজটাই করতো। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আরে ওসব কথা ছাড়েন তো। আপনার পরীক্ষা কেমন হলো তাই বলেন। ভালো। আমাকে আপনি করে বলবেন না প্লিজ, আমি আপনার থেকে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি করেই বলবো। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর আব্বু। আর আপনার বাড়িতে? ভালো আছেন বেটি? হ্যাঁ মধু, ভালো আছি। তুই বাইরে থেকে কবে আসলি? এই দেখেন বেটি, এক সপ্তাহ হইলে আসা। আয় টনি বস, তুইও তোর পিঠের সাথে বসে চাটি খেলে। এক সপ্তাহ হয়ে গেল বাড়ি আসা, একদিনও ফোন করিসনি। আমাদের কথা ভুলে গেছি নাকি? আরে না না, ভুলবো কেনে, এমনি করা হয়নি। মা কোথায় গেছে দাদি? ওই পরে জমি মরে গেল না, তাই দেখতে গেছে। এরি মা, মাংসের বাটিটা দে তো। ভাই এবার বিয়ে করার লেগে বাড়ি আসলি নাকি? আরে না না, এমনি। একটা কথা বলবো জমেলা? হ্যাঁ বলো। এ ধারে রিমোট তো ডিভোর্স হওয়া 2-3 মাস হয়ে গেল। বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো, সেরকম ছেলে পাচ্ছিনি। ও তো ছেলে খোঁজার দরকার কি? আমাদের টনির সাথে বিটা দিয়ে দে না। এটা তুমি কি বললি নানি? আমি এই কালো ভূতকে বিয়ে করবো? কালো কিসের রে? তোর তো একবার বিয়ে হয়েছিল, তুই আবার আই বড় ছেলে পাবি নাকি? আই বড় ছেলে না পাইলেও অলকাদের মতো কালো এই ছেলেকে বিয়ে করবো না। বুড়ি বুড়ি, তুমি কি বলো দিনি দাদি? সবার সামনে আমাকে এইভাবে তোমার অমন করতে ভালো লাগে? কতবার বলিস আমি তোমাকে বিয়ে করবো না করবো না, তারপরে মেয়ে দেখলে অমনি বিয়ের কথা শুরু করে দাও। থাকবো না রে বাড়িতে, কালকে বেঙ্গলে চলে যাবো। টনি, যাসনি বন্ধু, যাসনি। আমার ভুল হয়ে গেছে। শোন বন্ধু, শোন। দুপুর বেলা তুই এসছিনু, কোথায় গেছিলা ভাবি? পুকুরে কাপড় কাচতে গেছিনু। ও ভাবি, মোবাইলটা দাও না একটু। ও, এইবার বুঝতে পেরেছি। দুপুর বেলায় মোবাইলে লেগে এসেছিলি না? অত ফোন করিসনি, অল্প বয়সেই মাথাটা যাবে। কি করবে বলো ভাবি, ওর সঙ্গে কথা না বলে থাকতেই পারিনি।
ও তুই যখন ভালোবেসে ফেলেছি দেখা করি বিয়ের কথা বল না। আমি ওর কথা শুনে প্রেমে পড়ে গেছি, কিন্তু আমাকে ভালোবাসে কিনা আমি জানি না কি। ভালো না বাসলে আর ঘন্টার পর ঘন্টা কথা বলতোক না। দেখ ও তোকে ভালোবাসে। আমার তেমন হয় জানো ভাবি, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি। ঠিক আছে, তোকে বলতে হবে না, ফোন লাগা, আমি বলে দিছি। একটু ভালো করে বলবা। হ্যাঁ ভাবি। না, তোদের প্রেম ভেঙে দেব। ভাবি এই দেখো, ধরেছে ধরেছে, কথা বলো। হ্যালো। কে? বাবা, গলা চিনে দিয়েছো? আমি রীতির ভাবি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাবি, ভালো আছেন? হ্যাঁ আছি। রীতি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে। ও তোমাকে ছাড়া বাঁচবে না। কবে দেখা করছে তাই বলো। দেখো বাবা, এমন ভয় করছে মনে হচ্ছে সমুদ্রে ঝাঁপ দিতে বলেছি। না না, সেরকম কিছু না ভাবি, আমি ওর দিকে জীবন দিয়ে ভালোবাসি। কিন্তু আবার কিন্তু কিসে? আমি রীতিকে দিছি, ও কোন কোথায় দেখা করবে ও বলে দিছে। তুমি চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে। এলে ভাবি। হ্যালো। ও তো আমাকে বলেছিল বেগুনি কালার জামা পরে আসবো। এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি? না না, একবার চেক করলি। হ্যালো 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 টনি। হ্যালো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো টনি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। চার্জ শেষ হয়ে গেল করে নাকি? পরে চেষ্টা করুন। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। এটি তোমার না দেখা ভালোবাসা। ও বাবু শোনো। কিছু বলছেন ভাইয়া? হ্যাঁ, এই কাগজটা নিয়ে গিয়ে ওই বেগুনি জামা পরা মেয়েটিকে দিয়ে এসো। দিদি দিদি, এই নেন। এটা কি? একটা ভাই আপনাকে দিতে বললো। তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার অচিন পরি এত সুন্দর। তোমার এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাবার সাহসী জোগাতে পারলাম না। কথায় আছে না, আলো আর আধার কখনোই এক ঘরে থাকতে পারে না। দেখবা, লাইট দিলে অন্ধকার চলে যায়, আর লাইট চলে গেলে আবার অন্ধকার ফিরে আসে। আমাদের জীবনটা অনেকটা ওই রকমই, ফর্সা আর কালো। আমার চেহারাটা এতটাই কুৎসিত, তুমি দেখলেই আমাকে রিজেক্ট করে দিবা। ভয়টা কোথায় জানো? ভয়টা তোমাকে হারানোর না। আমি ভালো করেই জানি আজ তোমার সঙ্গে দেখা না করলে এমনিতেই তোমাকে হারিয়ে ফেলবো। ভয়টা ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার। তোমার কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়েই আমাকে বাঁচতে দাও। ভালো থেকে অচিন পরি, হয়তো ওর কোনোদিনও দেখা হবে না। এতে তোমার না দেখা ভালোবাসা।
চ টনি তুই এতদিন কোথায় ছিলি? ব্যাঙ্গলারে। এতদিন ধরে ক বছর হবে? এই 4 বছর মতো। চ বাড়ি চ। হ্যাঁ উঠি বস। 2 মিনিট দাঁড়া না ভাই, দোকান থেকে 1 প্যাকেট সিগারেট লাসি। ঠিক আছে যা। এই টোটো যাবে? হা করে কি দেখছেন, যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো, উঠি বসেন। শোভনগর চলেন। ওষুধ কোথাকার, একটু জোরে চালান, আমার তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ। এখানে দাঁড়ান। ক টাকা হলো? যা দেবেন দেন। আশ্চর্য লোক তো, টোটো চালান ভাড়া জানেন না? যা ভাড়া হয়েছে তাই নেবেন, বলেন ক টাকা দেবো। ওই তাহলে 20 টাকা দেন। এলেন। কি হলো, বাকি টাকা ফেরত দেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমার ফটো তোমার মানি ব্যাগে? কে তুমি? আমার মানিব্যাগ দেন। টনি, কি হলো, তাকাও আমার দিকে। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, শুধু তুমি ফোন করবে বলি ভাবিকে আজও সিমটা চেঞ্জ করতে দিইনি। এখন আর সব কথা বলে কি হবে? তোমার বিয়ে কিছু সংসার হয়ে গেছে, তুমি ভালো থেকো। এই বন্ধু, তোমাকে কে বলেছে আমার বিয়ে হয়ে গেছে? তাহলে সেলিকার এটা তোমার মনে ছেলে। তাহলে তুমি এখনো বি করনি? না, আমি জানতাম একদিন না একদিন আমাদের ঠিক দেখা হবে, আর সেই দিনে আমি আমার মনের কথাটা বলবো। আমি তোমার চেহারা থেকে ভালোবাসিনি, আমি তোমার মনটাকে ভালোবেসেছিলাম। রীতি